আমি কথা বলিনি, যে সেটা বলেছে যা দিয়েছে সে নিজের থেকে দিয়েছে পোস্টগুলি, ঠিক আছে। এবং আমরা সেজন্যই বলছি, যদি ভবিষ্যতে এই ধরনের আমরা যদি কোনো কিছু তার অ্যাক্টিভিটিস থাকে, আমরা তো বলেছি মনিটর করব। হ্যাঁ, ক্ষমা সে আমাদের কাছে চেয়ে। ভারতের বিপক্ষে রাজশিক অভিষেকের পর যেমন প্রশংসায় ভাসছেন তানজিম হাসান সাকিব, তেমনি পুরনো ফেসবুক পোস্ট নিয়ে সমালোচিত হচ্ছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা বিপদে পড়ে গেলেন তানজিম হাসান সাকিব। দর্শক বন্ধুরা, মাত্র অভিষেক হয়েছিল, ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করার পর তাকে নিয়ে আলোচনা উঠে এসেছিল, কিন্তু সেই আলোচনা যে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা হয়তো এখন অনেকে বুঝতে পেরেছে। কারণ তিনি গত কয়েকদিন আগে ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন, আর সেই পোস্টগুলোকে কেন্দ্র করে এবার অনেকে ইতিবাচক এবং নেতিবাচকভাবে আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত সেই আলোচনাটি এবার বিসিবির কাছে গিয়ে থামতে যাচ্ছে এবং বিসিবি থেকে তানজিম হাসান সাকিবকে নিয়ে একই বার্তা দিল। দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার তানজিম হাসান সাকিবও কিছু কথা বলেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বিসিবির পক্ষ থেকে কি জানানো হয়েছে সেই সকল কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন তানজিম হাসান সাকিব সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার তিনি কি বলে যাচ্ছেন। হয়েছে ওর সাথে আমরা কথা বলেছি, মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছিল তার সাথে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসছে তার। তো সে যেটা তার বক্তব্য হচ্ছে যে ইনফ্যাক্ট তা কাউকে আঘাত করার উদ্দেশ্যে আসলে তার কোনো এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেগুলো পোস্টগুলো দিয়েছে সে মনে করে যে তার নিজের থেকে দিয়েছে, কিন্তু কাউকে উদ্দেশ্য করে বা কোনো একটা কিছু টার্গেট করে তার কোনো এই পোস্ট দেওয়া হয়নি। এবং যদি এইটা দেওয়ার পরে যদি কারো আঘাত লেগে থাকে তাহলে মনে করছে যে হি ইজ সরি ফর দ্যাট। কিন্তু সে মনে করে যেমন একটা কথা এসছে যেটা হচ্ছে নারীর ব্যাপারে। তো নারীর ব্যাপারে যেগুলো পোস্ট ছিল সে বলছে আমি এটার দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নেই। সে এটা টোটালি সে ডিনাই করেছে এবং বলছে আমার মা একজন নারী, সুতরাং আমি কোনোদিনই আমি নারী বিদ্বেষী হতে পারি না। তো এটাই হচ্ছে তার বক্তব্য, এবং আমরা তাকে বলেছি তাকে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে বা ফেসবুকে দিয়ে থাকে সেটা ক্রিকেট বোর্ড থেকে মনিটর করা হবে। সে যে পোস্টগুলো দিয়েছে সেটা সরাসরি আপনার বর্ণবাদ, সরাসরি লিঙ্গ বৈষম্য, সরাসরি বিদ্বেষ ছড়ানো সবকিছুর মধ্যে পড়ে। একটা দুটা না, গত 10 বছর ধরে আমরাও দেখেছি। আমরা হ্যাঁ একটু শেষ করে জানাবে। তো এখানে কি আসলে তার সাথে কথা বলার সুযোগ তো পড়ে, মানে এইসব ক্ষেত্রে যেটা হয় যে এই ব্যাপারগুলো এতটা সেন্সিটিভ এবং আইসিসির গাইডলাইন আছে, নীতিমালা আছে, আপনারা খুব ভালোভাবে জানেন। তো এগুলো তো ইনস্ট্যান্ট যেটা হয়, অলি রবিনসনের ক্ষেত্রে যেটা হয়েছে অভিষেক টেস্টে 7 উইকেট নেওয়ার পর তাকে নিষিদ্ধ করা হয়েছে। ওগুলো আরও অনেক বিপজ্জনক, আরও অনেক ভয়াবহ লেভেলে। তো তার মানে একটা ব্যবস্থা নিয়ে তারপরে কথা বলার কথা। তো না, ব্যবস্থা আমার সাথে আমরা কিংবা সে ভুল করেছে যে সেই উপলব্ধি তারা না ভুল করেছে সেটাই তো বলেছে যে আমি এটার জন্য সে বলেছে আমি দুঃখিত যে পোস্টগুলো দিয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, তাকে আমরা সতর্ক করেছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো যাতে পোস্ট না দেওয়া হয়। সে বলছে অবশ্যই সে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকবে, এবং যখন সে তার ভুল স্বীকার করেছে ডেফিনেটলি সে একটা বড় কথা বলেছে, সে নারী বিদ্বেষী নয়। কারণ সে বলছে আমার মাই তো একজন নারী, আমি কিভাবে নারী বিদ্বেষী হতে পারি। তো বিদ্বেষী ব্যাপার না, আসলে ব্যাপারটা হলো যে তিনি নারীকে কিভাবে দেখেন, তার মা কি মানে চাকরি করবে কিনা, এরকম ব্যাপার না। তারাও আমি বলি তার পরিবারও তার এই ধরনের কোন ধ্যান ধারণার অনুসারী তার মানসিকতা কি, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিনা? না, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেদিক দিয়ে আমাদের নজর আছে। আপনি যেটা বলেছেন আমরা এটা অবজার্ভ করবো, তাকে অবশ্যই অবজার্ভ করব। এই মুহূর্তে যেটা সে বলেছে, এবং তার পরিবারও খুবই শঙ্কিত এই ব্যাপারে, কারণ তারাও এই ধরনের একটা সিচুয়েশন হবে তারাও আশা করে নাই, এবং পরিবারও তারাও দুঃখিত। তো সেই জন্য আমরা তাকে, যেহেতু এখন সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সে একটা ইয়াং ছেলে এবং বয়স কম আপনারা জানেন, এই জন্য তাকে সতর্কই করেই দেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পোস্ট যাতে না দেওয়া হয়। এবং আমরা সতর্ক, আমরা দেখে অবজার্ভ করি, আমরা মনিটর করব। এরপর আমরা আপনি যেটা বলেছেন ডেফিনেটলি সে যদি ওরকম কিছু থাকে, লেট মি শেষ করি, যদি কিছু থাকে তাহলে আমরা ডেফিনেটলি তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব।
সেগুলিকে প্রথমত ডিলিট করা হবে। ডিলিট করে ফেলেছে, এক, দ্বিতীয়ত হচ্ছে যে সে প্রকাশ্যে ক্ষমা চাইবে কিনা, মানে ডিলিট করে ফেলেছে। আমাদের পাবলিক বলে যে একটা পাবলিকের কাছে ক্ষমা চাবে কিনা, এটা একটা বিষয়। আর যেটা হচ্ছে যে তাকে ক্লোজলি মনিটরিং বলতে আপনি কি বলছেন, মানে তার এখান থেকে গিয়ে তারপর যেসব লোকের সঙ্গে মিশে যেসব সে কারোর সাথে মিশে না, আমি কথা বলিনি, যে সেটা বলেছে যা দিয়েছে সে নিজের থেকে দিয়েছে পোস্টগুলি, ঠিক আছে। এবং আমরা সেজন্যই বলছি, যদি ভবিষ্যতে এই ধরনের আমরা যদি কোনো কিছু তার অ্যাক্টিভিটিস থাকে, আমরা তো বলেছে মনিটর করব। ক্ষমা চাওয়ার বিষয়। হ্যাঁ, ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে, না প্রকাশের কথা বলা হয়নি, ক্ষমা আমাদের কাছে চেয়েছে, তার সাথে আমরা আলাপ আলোচনা করবো। পাবলিক বলে যে যাবে, মানে এখন যে পরিস্থিতি, আপনাকে মনে হয় তার কোনো সাইকোলজিক্যাল হেল্প থাকতে পারে, মানে যদি থাকে ওরকম কোনো সমস্যা থাকলে ডেফিনেটলি আমরা তাকে সেই সহায়তাও করব। আচ্ছা, আমার মনে হয় আমি ক্লিয়ার করে দিয়েছি, এটা কিন্তু বিতর্ক। হ্যাঁ, না এখন আরেক ক্রিকেটাররা যেহেতু প্রসেসের ভিতর দিয়ে আসে, আন্ডার-19 খেলেছে, খেলেছে, তানজিদ সাকিব একটা আপনাদের জন্য একটা সচেতনতার জায়গায় কিনা যে এরকম ক্রিকেটারকে একটু দেখাশোনা করা, একটু গাইড করার ব্যাপার থাকে। অবশ্যই, এই জন্য বলা হয়েছে যে আমরা তাকে মনিটর করব, তার কোনো সাহায্য লাগলে আমরা সাহায্য অবশ্যই তাকে প্রদান করব। যদি কোনো সাইকোলজিস্টের, এটা সব ক্রিকেটার বেলায় বলছি, কিন্তু অন্য কোনো ক্রিকেটারে আমরা কেন সমস্যা দেখছি না, যেহেতু এটা পাবলিকলি এসছে তানজিম সাকিবের ব্যাপারটা, এটা নিয়ে আমরা অ্যাড্রেস করছি, তার ইস্যুটাই অ্যাড্রেস করছি। তা আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না প্লেয়ারদের ক্ষেত্রে। আর আমরা ভেরি মাচ তাদেরও একটা আমাদের সাথে কন্ট্রাক্ট আছে, সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের কোড অফ কন্ট্রাক্টের ব্যাপার আছে, এগুলো থেকে অবগত করা হয়েছে। তো এই জন্য সে আরও বলেছে আমি খুবই সতর্ক থাকবো ডেফিনেটলি, এবং যেটা আগে বলেছিলাম সে রিগ্রেট করেছে এই ব্যাপারে। শুধু নারী শেষ করে নারীর ব্যাপারও না, তিনি বিজয় দিবস মানেন না, দিবস মানেন না, এটা তার স্ট্যাটাস এখনো আছে, আপনি দেখতে পারেন। তিনি বলেছেন যে এই হিন্দুদের যে অন্য সম্প্রদায়ের প্রতি তার যে বিদ্বেষ, মূর্তি পুজো ধ্বংস করা, তাকে দুদিন পরে ক্যাপ্টেন্সিতে খেলতে হবে। এই ব্যাপারগুলো কি তার মধ্যে আসলে ফিল আছে কিনা, মানে আসলে সে তার ফিলিংটা কি? যখন একবারে সে বলেছে পোস্ট নিয়ে সে দুঃখিত, তার মানে দুঃখিত নিশ্চয়ই সে ফিল করে বলেছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যে আপনারা জানেন যে চান্ডিকা হাথুরা সিংয়ের 2 টেস্টে সে থাকবে না। প্রথমে তার ওয়াইফের 2টা ওডিআইতে, যেহেতু সে তার ওয়াইফের একটা মেজর সার্জারি আছে, 25 তারিখে সে আসবে এবং 26-এ উইল জয়েন দ্য টিম। তো এই ইন্টারিম জায়গায় ইন্টারিম হেড কোচ হিসাবে নিক পোথাসকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। ওকে, ওয়ার্ল্ড কাপ টিমটা অফিসিয়ালি সাতাশ তারিখে টিম চলে যাবে। আমরা আশা করবো 26-এর আগে 25 তারিখের মধ্যে দেওয়া যায় কিনা, বাট 26 তারিখে ডেফিনেটলি উইল গেট। টিম যাবে কবে? 26 তারিখ। কোরআন শরীফে বলে দিছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। ভারতের বিপক্ষে অভিষেকের 1 ম্যাচ পরই তানজিম হাসান সাকিবকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে তার কয়েকটি পোস্টকে ঘিরে। যদিও তিনি ফেসবুকে এই পোস্টগুলো করেছিলেন বছরখানিক আগে, তবে সেগুলোই খুঁজে খুঁজে বের করে ভাইরাল করে দেওয়া হয়েছে। তানজিম হাসান সাকিবের ক্যারিয়ারের শুরুতেই বড় ধাক্কা, একদল লোক তাকে বয়কটের হুমকি জানাচ্ছে, আবার এরই মাঝে সাকিবের ডাক পড়েছে বিসিবি থেকে। যদিও বিসিবি এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি। গণমাধ্যম কর্মীর এক সাক্ষাৎকারে তানজিম হাসান সাকিব বলেন, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য, কারণ মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না। কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই। আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখিরাত 2 দিক দিয়ে আমাকে সাহায্য করতেছে। প্রিয় দর্শক, তানজিম হাসান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সদ্য অভিষেক হওয়া তানজিদ হাসান সাকিব কিছুটা বিপদে পড়ে গিয়েছেন। কারণ অনেকে তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে এবং অনেকে তার পক্ষে রয়েছে, যদিও তার পক্ষে রয়েছে ঠিক তেমনই তার বিপক্ষে রয়েছে। এজন্য তিনি কিছুটা হলেও নার্ভাস, কারণ তাকে নিয়ে হঠাৎ করে এত আলোচনা এবং সমালোচনা, যে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বিসিবির পক্ষ থেকে এই কথাগুলো জানানো হয়েছে এবং তিনি বিসিবির কাছে ক্ষমা চেয়েছে যে এমন পোস্ট আর কখনো করবে না।
তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।